রাম ও নারায়ণ রাম মাই কোজি লাইফস্টাইলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ হচ্ছে সানডে, রবিবার স্পেশাল। এই ব্লগটি ভীষণই জমজমাট হতে চলেছে, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। সকালের ভিউটা দেখিয়ে নিলাম, তারপর ঠাকুর ঘরের জানালাটা খুলে নিয়েছি। আর এখন যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ছে, সকালের দিকে বেশি ঠান্ডা পড়ছে, তাই হাত কাটা সোয়েটারটা পরে নিয়ে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। সেই ভিডিও আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। এখন ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। ঠাকুর ঘরের মোছার ভিডিওই শেয়ার করলাম, বাকি ঘরগুলো মুছেছি সেগুলো আর দেখালাম না। সকালবেলায় চা খাওয়া হয়ে গেছে, আর ডিম সেদ্ধ বসানো আছে সকালে টিফিনের সঙ্গে খাওয়ার জন্য। আর ওদিকে হাঁড়িতে জল গরম করতে রেখেছি জামা কাপড় ভেজাবো বলে। এখন চলে এসেছি ছাদে। ছাদে একবার না আসলে আমার ভালো লাগে না। একবার এই ছাদ বাগানে আমাকে আসতেই হবে। আমার ছাদ বাগানে যদিও তেমন ভালো কিছু গাছপালা নেই, যেটুকু আছে সেটুকুই আমি দেখতে ভালোবাসি, তাদের যত্ন করতে ভালোবাসি। তাই ছুটে একবার হলেও অন্তত দিনে আমি আসি। আর যেদিন আসতে পারি না সেদিন মনটা ভীষণই খারাপ করে। আর গতকাল এই কম্বলটা কেচেছিলাম, শোকায়নি, ঘরের ভেতরে মেলা ছিল, সেটাই এখন তুলে নিয়ে বাইরে দিয়ে দেব। বাইরে তো রৌদ্র উঠেছে, তবে রৌদ্রে উঠলেও আজকে কিন্তু একটা মেঘলা ভাব আছে। আর ঠান্ডাটা গত দিনের চাইতে আজকে কিন্তু অনেকটাই কম। শুনছি নাকি নিম্নচাপ হবে। যাই হোক, ঠান্ডার প্রকোপটা অনেকটাই আজকে কম আছে। তবুও সকালবেলায় হাফ সোয়েটারটা গায়ে দিয়েছিলাম, কারণ যদি ঠান্ডা লেগে যায় তাই। উপরের দড়িতে কম্বলটা দিলাম, তারপর মনে হলো যে ভালো মতো শোকাবে না, রৌদ্রের তেজ কম, তাই ছাদের রেলিংয়ে কম্বলটা দিয়ে দিলাম, দিয়ে ইট চাপা দিয়ে দিলাম। আর দড়িতে দিয়ে দিলাম গতদিন যে কম্বলটা মানে লেপটা রোদ খাওয়ানোর জন্য দিয়েছিলাম, সেটাই আবার আজকে দ্বিতীয় দিন দিলাম, যাতে কম্বলটা মানে লেপটা খুব ভালো রোদ পায়, এই আর কি। বাকি যে ভারী জামা কাপড়গুলো ছিল সেগুলোও সমস্ত রোদ্রে দিয়ে দিলাম, যেমন মেয়ের একটা সোয়েটার, আসন, এগুলো ছিল, সমস্তটা রোদ্রে দিয়ে শুকনো জামা কাপড়গুলো যেগুলো ঘরের ভেতরে ছিল সেগুলো তুলে এনে নিচে রেখে এলাম। তারপর নর্মাল জলে দুটো পাতলা কম্বল আর একটা মোটা কম্বল ভিজিয়ে দিচ্ছি। এই কম্বলগুলোতে বেশ কিছু জিনিস প্যাকিং করে আনা হয়েছিল, যার কারণে মানে এগুলো নতুন কম্বল নয়, পুরনো কম্বল দিয়েই বেশ কিছু জিনিস প্যাকিং করে আনা হয়েছিল। কাঁচা কম্বল তবুও আর একবার কেচে নিলাম, যেহেতু রাস্তা দিয়ে এসেছে, ধুলোবালি উড়ে পড়েছে, তাই। এবার হাতটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি সকালের টিফিনটা সার্ভ করে দিতে। আজকেও কাচাকুচোর ভীষণই ঝামেলা আছে, অনেক কাজকর্ম করব, যার কারণে সকালবেলায় টিফিনটা কিনে আনা হয়েছে। পেটাই পরোটা আনা হয়েছে, আর তরকারি তো পেটাই পরোটার সঙ্গে দেয়, ছোলা আর আলুর তরকারি, এটা দিয়েই খাওয়া হবে। আজকে আর কোনো রসগোল্লা আনানো হয়নি, মানে আমরা রসগোল্লা খেতে ভালোবাসি, সে কারণেই বললাম, আজকে বলেছি আনতে হবে না। আজকে যদিও সানডে স্পেশাল রান্নাবান্না তেমন কিছু হবে না, কারণ যাই হোক, ওই যে আমাদের টিফিনটা সার্ভ করা হয়ে গেছে। টিফিন খেয়ে চলে এসেছি রান্নাঘরে বেশ কিছু বাসন আছে। গতকাল অনেক বাসনই ধুয়ে রেখেছিলাম, তবে সকালের চা খাওয়া বাসন, টিফিন খাওয়া বাসন আর গতকালের ওই হাঁড়িটা আর প্রেশার কুকারটাই আছে। এই বাসনগুলো এখন ধুয়ে নেব। আর ওই যে বলছিলাম সানডে স্পেশাল রান্নাবান্না হবে, তেমন বিশেষ কিছু রান্না আজকে হবে না, কারণ আজকে কাজেরও ঝামেলা আছে। আর মেয়ে আগামী দিন যেহেতু বাড়িতে আসবে, মেয়ে আসলে পরেই স্পেশাল রান্নাবান্নাটা হবে। আজকের দিনটা ওই জন্য মাংস মানে চিকেন বা মাটন কিছুই হচ্ছে না, নর্মাল মাছ রান্না হবে। রান্নাঘর সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, সমস্ত বাসনপত্র দেখুন ধুয়ে নিয়েছি, একদম চকচক করছে না বাসনগুলো, ভীষণ ভালো লাগে। যাই হোক, এবার চলে এসেছি ওই ভিজিয়ে রাখা জামা কাপড়গুলো কেচে নিতে। মেয়ের বেশ কিছু কুর্তি আর টপ ছিল, যেগুলো ভিজিয়ে রেখেছিলাম, কেচে দিলাম। ও আবার এসে এই টপ কুর্তিগুলো হয়তো নিয়ে যাবে। আর বেড কভারটা চেঞ্জ করেছিলাম উপরের ঘরের, সেই বেড কভারটা আর কি কেচে নিচ্ছি। দুটো বেড কভার ভিজিয়েছিলাম, না একটা বেড কভার ভিজিয়েছিলাম, দুটো পাতলা কম্বল আর একটা ভারী সিঙ্গেল কম্বল ভিজিয়েছিলাম, এগুলোই সমস্ত কেচে নিচ্ছি।
এই কম্বলটা একেবারেই কাঁচা কম্বল ছিল, বললাম না প্যাকিং করে একটা জিনিস আনা হয়েছিল ভেঙে যাবে বলে, তাই একটু কেচে নিলাম। যাই হোক, কাঁচা কুচো সেরে এখন স্নান সেরে চলে এসেছি পুজোটা করে নিতে। আজকে রবিবারের পুজো, তেমন বেশি কিছু মানে ঝঞ্ঝাট নেই, তবে আগামী দিন আছে ইতু পুজো, ইতু সংক্রান্তি। আমাদের ইতু সংক্রান্তি আমি কোনো দিনই করতে পারিনি, আমার শ্বশুরবাড়িতে যদিও আছে, এবারও করা সম্ভব হবে না। বাবা মহাদেবের পুজো করে নিলাম, আমার গুরুদেবকে ফুল দিয়ে নিলাম, মা লক্ষ্মীরও পুজো সেরে নিয়ে আরতি সেরে নিলাম ধূপ প্রদীপ দেখিয়ে। তারপর ছাদের উপরে চলে গেছিলাম। দেখুন জামা কাপড় কত কেচেছি, সমস্তটাই মেলে দিয়েছি। এই কিভাবে মেলেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন, আর ছাদের রোদ আছে তো একটু রোদটা গায়ে মেখে নিলাম, তবে রোদের তেজ আজকে অনেকটাই কম। আমার কোনো কিছুই আজকে শুকিয়েছিল না, জানেন, সন্ধ্যাবেলায় যখন তুলেছিলাম শুধু ওই গোলাপি বেড কভারটাই শুকিয়েছিল। যাই হোক, এখন চলে এসেছি নিচে রান্নাঘরে। রান্নাঘরে এসেছি, আজকে হবে ওই যে বলছিলাম না চিকেন মাটন কিছুই হবে না, হবে মাছ, পাবদা মাছ আনা হয়েছে, আর মাছের সাইজটা কিন্তু বেশ ভালো ছিল। আর সবজি তো কেটে রেখে গেছিলাম, দুটো গ্যাসে পাশাপাশি বসিয়ে দেবো, খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যাবে। ভাতের চালটা ধুয়ে নিয়েছি, এখন হাতটা ধুয়ে নিই, ওই যে মাছে হাত দিয়েছিলাম না, তাই হাতটা ধুয়ে নিলাম, নিয়ে এবার চালটা হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। ভাতটা এক পাশে হতে থাকবে, আর এক পাশে আমি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর এপাশে মাছের মশলাটা রেডি করার জন্য মিক্সির জারে জিরে, আদা, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দিলাম, আর ঢাকনা লাগিয়ে মাছটা ভাজতে দিয়েছিলাম, তার কারণ আছে, পাবদা মাছ ভীষণ তেলের মধ্যে ফাটে। দেখুন না, এক্ষুনি ফাটবে, উল্টে দিতে গেছি তাই কেমন জোর ফেটেছে, আর আমি সঙ্গে সঙ্গে ট্রাইপডটা সরিয়ে নিয়েছি। ওই যে দেখুন ছ্যাট ছ্যাট করে ফাটছে। মাছ ফাটে বলেই ঢাকনা লাগিয়ে আমি ভাজি। দুটো ব্যাচের মাছ আমার ভাজা হয়ে গেছে। এখন তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিলাম, আর একটু কোচানো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু নেড়ে নেওয়ার পর একটা টমেটো কেটে নিলাম, টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা কাটা ছিল না। এবার কষানোর জন্য স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে পাবদা মাছগুলো দিয়ে দেবো, আর নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আজকের আমাদের রেসিপি হচ্ছে ধনেপাতা টমেটো দিয়ে পাবদা মাছের ঝাল আর লাউয়ের ডালনা আলু দিয়ে। আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি। কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে মাই কোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ জানালাম। আপনাদের সাপোর্ট ছাড়া আমার এক পাও এগোনো সম্ভব নয়, তাই আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করুন, আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।